বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. وقال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত করেছেন। সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির ওপর 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নামাজের তরিকা, নামাজ কেমন করে পড়তে হবে সে সম্পর্কে সুন্দরভাবে উম্মতকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন এবং 5 ওয়াক্ত সালাত কিভাবে পড়তে হবে তা শিখিয়ে দেওয়ার জন্য যখন 5 ওয়াক্ত সালাত ফরজ হয় মেরাজের রাতে, তার পরের দিনই জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় পাঠান। মুয়াত্তা মালিক হাদিস রয়েছে এবং 2 দিন অবস্থান করেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায়। একদিন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে আর একদিন শেষ ওয়াক্তে নামাজ পড়ে, এবং নামাজ কিভাবে পড়তে হবে তা সুন্দরভাবে দেখিয়ে দেন। এই হচ্ছে মুসলিমদের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে সালাত সম্পাদন করেছেন, সেইভাবে প্রত্যেক মুসলিমকে, সে পুরুষ হোক অথবা নারী হোক, সকলকে সেই রকমই নামাজ পড়তে হবে। নামাজের অবস্থা আমাদের দেশে খুব শোচনীয় অবস্থা। অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, আর নামাজ পড়লেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে না। অল্প কিছু লোক নামাজ পড়লেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে না, অথবা যখন নামাজ পড়ে সেই নামাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে না। তবে এইরকম নামাজ আল্লাহ কবুল করবেন না, যে নামাজ পড়ে না তবে যখন ইচ্ছা হইল নামাজ পড়লো। এটি হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বন্দেগীর আদেশ করেছেন, প্রবৃত্তির অনুসরণে কোনো ইবাদত হয় না। খেয়াল খুশি করলাম, যখন ইচ্ছা যতটা পারলাম করলাম, এটা ইবাদত নয়, এটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, ইত্তেবাউশ শাহওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তির কথা বলেছেন ওই সব লোকদের, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। সূরা মারইয়ামে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে পরবর্তীকালে এমন কিছু লোকেরা আসবে যারা আদাউস সালাত, নামাজকে নষ্ট করবে, সালাতকে বিনষ্ট করবে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করবে। আল্লাহ পাক 2টি কথা বলেছেন আয়াত। এক হচ্ছে নামাজ বিনষ্ট করা। নামাজ বিনষ্ট করা বিভিন্ন দিক থেকে হইতে পারে। এক হচ্ছে নামাজ আল্লাহ 5 ওয়াক্ত ফরজ করেছেন, খেয়াল খুশি পড়লো 3, 2, মাঝে মধ্যে কখনো 5, কখনো 4, কখনো 3, ফজর সূর্য ওঠার পরে জুমা পড়লো,
বহু রকমের নামাজ বিনষ্টকারী লোকেরা রয়েছে এই দিক থেকে, সংখ্যার দিক থেকে। আর এক নামাজ নষ্ট করা হচ্ছে, নামাজ পড়লো 5 ওয়াক্তই হয়তো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছে, সেইভাবে নামাজ পড়লো না, তারাও নামাজ নষ্ট করলো। নামাজে ঘাটতি করলো অথবা বাড়তি করলো। নামাজ যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে পড়েছেন সেভাবে না পড়ে তাতে কিছু বাড়াইলে বিদাত হয়। আর কমালে, যদি ফরজ কমিয়ে দেয়, রুকুন কমিয়ে দেয় তো নামাজই হয় না। ওয়াজিব কমিয়ে দিলে, জেনে শুনে কমিয়ে দিলে নামাজ হয় না। সুন্নাত কমিয়ে দিলে নেকি কমে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ হয় না। এইভাবে নামাজ বিভিন্ন রকম ভাবে মানুষ নষ্ট করে থাকে। আল্লাহ পাক তাদের কথা বলেছেন যে পরবর্তীতে এমন কিছু লোকেরা আসবে, আদাউস সালাহ, যারা সালাতকে বিনষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং প্রবৃত্তির অনুসরণ করবে। তাহলে যারা খেয়াল খুশি যখন ইচ্ছা যখন পারলাম পড়লাম, তারা বলে যে আমরা নামাজ পড়ি, কিন্তু তারা এই আয়াতের আলোকে ওয়াত্তাবাউস শাহওয়াত, তারা নামাজ নষ্ট করার মাধ্যমে প্রবৃত্তির অনুসরণ করে। নামাজ আজকে বিশেষ করে নামাজ সম্পর্কে নামাজের ভুল ত্রুটি, কারণ আমাদের দেশে যে প্রচলিত নামাজ আছে সেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে অনেক দূরে। বিনা বাড়াবাড়িতে এই বিষয়টি বা এই কথাটি অনেক মানুষকে কষ্ট দিবে যারা সঠিক নামাজ পড়ে না, সঠিক নামাজ পড়ে না, ওই দেশাচার নামাজ পড়ে, কিন্তু জানে না যে কোরআন এবং হাদিসে কি নামাজ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক কি ধরনের নামাজ রয়েছে। তারা যখন দেখবে যে তাদের নামাজের এত পার্থক্য ওই হাদিসগুলির সাথে, তাদের নামাজ সম্পর্কে যখন আলোচনা করবো যে এগুলি নামাজে ভুল, তখন তাদের কষ্ট লাগবে। কিন্তু কষ্ট নিলে লাভ হবে না, বরং নামাজের সংশোধন করতে হবে। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, তা দিয়ে আপনি কাজ নিয়েছেন কিনা, উপকৃত হয়েছেন কিনা, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে। বিশেষ করে যখনই দেখবেন যে আমরা একরকম নামাজ পড়ছি, আর এক দল আরেক রকম পড়ছে, প্রশ্ন আপনার মনে জাগে, এ প্রশ্নের উত্তর খুঁজতে হবে আপনাকে। আপনি গোড়ামি করে একটা ধরে থেকে যাবেন, প্রশ্নের উত্তর খুঁজবেন না। আল্লাহর সামনে আপনার এই বিবেক বুদ্ধি যে আল্লাহ দিয়েছেন, এর জবাবদেহি করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন শিখার সুযোগ দিয়েছেন, যেমন যারা যেসব ভাইরা সৌদি আরব এসেছেন অথবা প্রচার মাধ্যমে নামাজ সম্পর্কে, সঠিক নামাজ সম্পর্কে জানতে পারছেন, তারপরে জানলেন না, তাহলে জবাব দিতে হবে যে আল্লাহ পাক শিখার সুযোগ দিয়েছিলেন, তারপরে কেন শিখেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 238 এর ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজের হেফাজত তোমরা করো। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে নামাজের হেফাজতের কথা উল্লেখ করেছেন কয়েকটি আয়াতে। আর নামাজ সম্পর্কে যতগুলি আয়াত রয়েছে, 100-র বেশি আয়াত রয়েছে, অধিকাংশ আয়াতগুলিতে নামাজ কায়েমের কথা আল্লাহ পাক রব্বুল বলেছেন। কায়েম করা মানে সুপ্রতিষ্ঠিত করা। এর বিভিন্ন দিক নিয়ে একটা আমার আলোচনা এর আগের আছে, যে নামাজ কায়েম কেমন করে হবে, নামাজ সুপ্রতিষ্ঠিত কেমন করে হবে, নামাজকে সোজা করবেন কি করে, কায়েম করা। একজন মানুষ সোজা দাঁড়ায়, ওকে বলে কায়েম। বসে থাকলে ওকে কায়েম বলা হয় না, শুয়ে থাকলে ওকে কায়েম বলা হয় না, বাঁকা হয়ে থাকলে ওকে কায়েম বলা হয় না। তো নামাজ কেমন করে কায়েম করবেন সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা আছে, সেইভাবে নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম হওয়ার একটি দিক হচ্ছে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেইভাবে নামাজ পড়তে হবে। আর বেশ কিছু আয়াতে নামাজের হেফাজতের কথা রয়েছে, যেমন এই আয়াতটি বললাম, আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাফিজু আলাস সালাওয়াত, নামাজগুলির হেফাজত করো। নামাজের হেফাজত করা মানে তারও বিভিন্ন দিক রয়েছে, তার মধ্যে একটি দিক হচ্ছে যে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন, সেইভাবে নামাজ পড়তে হবে, তাহলে নামাজের হেফাজত হবে। বিশেষ করে আল্লাহ পাক বলেছেন ওয়াস সালাতিল উস্তা, আর মধ্যবর্তী নামাজের হেফাজত করো। এই নামাজ মধ্যবর্তী নামাজ, আল উস্তা মানে মধ্যম। তো মধ্যবর্তী নামাজ কোন নামাজ, এ সম্পর্কে অনেক মত রয়েছে তাফসীরকারদের, আয়াতের তাফসীরে। তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ দুটি মত, একটি হচ্ছে আসর নামাজ, আর একটি হচ্ছে ফজর নামাজ। বিশেষ করে এই দুই নামাজের হেফাজত করো, কারণ এই দুইটি নামাজ গাফিলতির সময়ের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে তোমরা নীরবে দাঁড়াও। কানিতিনের একটি তাফসীর হচ্ছে সাকিতিন, মানে নীরব হয়ে, দুনিয়ার আর কথা বলিও না, দুনিয়ার কথা বন্ধ করে দিয়ে, দুনিয়ার কাজ বন্ধ করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াও। আর কানেতিনের আরেকটি তাফসীর হচ্ছে মুতিঈন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও,
আল্লাহর সামনে অনুগত হয়ে আল্লাহর বিধানে যেইভাবে সালাত রয়েছে, সালাতে দাঁড়ানো রয়েছে, সেইভাবে দাঁড়াও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কয়েকজন তাদের গোত্রে আসলেন ইসলাম গ্রহণ করার জন্য। তারপরে এসে থাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেশ কিছুদিন। থাকার পরে সঠিক নামাজ শিখলেন, শিখার পরে চলে যাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখলে। এই বেশ কয়েকদিন যে নামাজ পড়তে আমাকে দেখলে, সালাত সম্পাদন করতে দেখলে, সেইভাবে তোমরা সালাত সম্পাদন করো। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। এই হাদিস স্পষ্ট যে নামাজ খেয়াল খুশি পড়লে হবে না। নামাজ যার কাছে যেমন পেলেন, যেখানে যেমন পেলেন ওই রকমই নামাজ পড়েন, একরকম পড়লেই হয়, নামাজ পড়ছি তো, এটা চলবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো, সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে। আমি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যদি দেখতে চাই, হাদিসের কিতাবে রয়েছে। শুরু করতে হবে কোরআনে কারীমের পরে সহিহ বুখারী থেকে। আর শুরু করবেন জয়ীফ জাল হাদিস থেকে, তা হবে না। কারণ জয়ীফ জাল হাদিস দিয়েও ওই ভুল নামাজ আর দুর্বল তরিকার নামাজ অনেকে পেশ করে থাকে, কিন্তু সে হাদিসগুলি ভিত্তিহীন। কারণ আপনাদের সকলের জানা আছে যে কোরআনে কারীমের পরে স্থান হচ্ছে হাদিসের মধ্যে কোন হাদিসের? সহিহ বুখারীর। এদিক থেকে শুরু করেন, ওপর দিক থেকে, তারপরে সহিহ মুসলিম, তারপরে নাসাই অথবা আবু দাউদ, তারপরে তিরমিজি, তারপর ইবনে মাজাহ। এগুলি হচ্ছে কুতুব সিত্তা, যেগুলোকে আমাদের দেশের আলেম সমাজের লোকেরা সিহা সিত্তা বলে। যদিও বুখারী মুসলিম ছাড়া বাকি যে ছয় সিত্তা মানে ছয়টি হাদিসের মধ্যে 4টি হাদিসে বেশ কিছু জয়ীফ দুর্বল হাদিস রয়েছে, যেন সিহা সিত্তা না বলে, মানে এই 6টি সহিহ হাদিসের কিতাব নয়, বরং কুতুব সিত্তা 6টি প্রসিদ্ধ হাদিসের কিতাব। এগুলিতে আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ খুঁজতে হবে। আর এগুলি আলহামদুলিল্লাহ বাংলা তর্জমা হয়ে গেছে, উর্দু ইংলিশ তর্জমা হয়ে গেছে। তারপরে এই হাদিসগুলির আলোকে যেসব কিতাব লেখা, সাধারণ মানুষ হয়তো সরাসরি হাদিস থেকে নামাজ শিখা খুব জটিল হবে, কিন্তু এই সহিহ হাদিসের রেফারেন্স দিয়ে, এসবের বরাত দিয়ে যেসব কিতাব, বিশুদ্ধ কিতাব, দলিল প্রমাণ সহ লেখা হয়েছে। অমুক হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, এখান থেকে শুরু করেছেন, এখানে গিয়ে শেষ করেছেন। তাহলে এমন কিতাব দিয়ে নামাজ শিখতে হবে যেই কিতাবগুলিতে বরাত দেওয়া আছে, কোন হাদিস আছে, হাদিস নম্বর কত, পাতা নম্বর কত, ইত্যাদি। এইভাবে যে কিতাবগুলি লেখা হয়েছে নামাজের উপরে, যেমন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহর কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, যেমন নামাজের মাসাইল ইকবাল গিলানির, এগুলি বাংলায় রয়েছে, যেমন আইনি তোহফা সালাতে মুস্তাফা। এইভাবে বহু কিতাব রয়েছে বিশুদ্ধ নামাজ শেখার জন্য। আর নুরানি নামাজ শিক্ষা, চটি নামাজ শিক্ষা, নামাজ শিক্ষার বই একটা বাজারে পেলেন, কোনো হাওয়ালা বরাত নেই, কোনো রেফারেন্স নেই, তাতে হাদিস আছে অথবা এইভাবে নামাজ পড়তে হয়, এইভাবে নামাজ পড়তে হয়। আর তাতে 50 পাত পর্যন্ত শুধু নিয়ত শিক্ষা, নিয়ত উচ্চারণ, আর এক এক নামাজের জন্য এক এক রকমের নিয়তের ভাষা চেঞ্জ করতে হবে। এই 6 মাস 1 বছর মক্তবে মাদ্রাসায় গিয়ে বাল্য জীবনে পেরেশান থেকেছেন, যখন মুখস্থ করতে পারেনি সেখানে ছেড়ে দিয়ে চলেছেন, সূরা ফাতিহা মুখস্থ হয়নি। আমাদের বাঙালি সমাজে এই নিয়তের বিদাত থাকার কারণে 6 মাস 1 বছর মাদ্রাসায় পড়েছে বাল্য জীবনে, কিন্তু 10টা সূরা মুখস্থ করতে পারেনি। বিদাতি নিয়ত মুখস্থ করতে করতে জীবনটা পার হয়ে গেছে। ওখানে যখন পায়নি, ওখান থেকে পালিয়ে চলে এসছে। তো নামাজ শুরু করতে হবে কোত্থেকে আর শেষ করতে হবে কোথায়, এখান থেকে শুরু করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, আর হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। মিফতাহ মানে হচ্ছে চাবি, আমরা নিজের চাবির ক্ষেত্রে মিফতাহ ব্যবহার করি। মিফতাহুস সালাত, নামাজের চাবি হচ্ছে আত্মহুর, পবিত্রতা অর্জন করা। পবিত্রতা 2 রকম, ছোট পবিত্রতা আর বড় পবিত্রতা। কারণ নাপাকিও 2 রকম, অপবিত্রতা যেমন 2 রকম, তেমনি পবিত্রতাও 2 রকম। অপবিত্রতা, নাপাকি, ছোট নাপাকি হচ্ছে উযুবিহীন অবস্থায় থাকা, উযু নেই, আপনার হাদাসে আসগার, ছোট অপবিত্রতা আছে, এই অবস্থায় নামাজ হবে না, এই অবস্থায় তওয়াফ হবে না, এই অবস্থায় কোরআন স্পর্শ করবেন না, বাকি সব কাজই করতে পারে। আর বড় অপবিত্রতা হচ্ছে গোসল ফরজ হয়ে থাকা, গোসল ফরজ হয়ে থাকা।
তো গোসল ফরজ হয়ে যদি থাকে তাহলে বড় পবিত্রতা হচ্ছে গোসল করা, আর যদি ওযুবিহীন অবস্থায় থাকেন তাহলে ছোট পবিত্রতা হচ্ছে ওযু করে নেওয়া। তো নামাজের চাবি হচ্ছে পবিত্রতা অর্জন করা, যদি গোসল ফরজ হয়ে থাকে গোসল করে নেওয়া, যদি ওযু না থাকে ওযু করে নেওয়া। ওয়া তাহরিমুহা তাকবীর, আর নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর, তাহরিমা হচ্ছে তাকবীর। তাহরিমা নামাজের ক্ষেত্রে তাহরিমা এই হাদিসে বলা হয়েছে, আর একে আরেক ভাষায় ফিকার ভাষায় তাকবীরাতুল ইহরাম বলা হয়, নামাজের ইহরামের তাকবীর বলা হয়। হজের ওমরার আরেক ইহরাম হয়। হজের ইহরাম কখন বাঁধেন? হ্যাঁ, কয়েকটি কাজ করার পরে না শুরুতেই? শুরু থেকে ইহরাম বাঁধা হয়, তাই না? ইহরাম বাঁধলেন মানে আপনি হজে প্রবেশ করলেন অথবা ওমরায় প্রবেশ করলেন, এ হচ্ছে ইহরাম বাঁধা, এটা হচ্ছে হজ ওমরার ইহরাম বাঁধা। ওই রকম নামাজের ইহরাম বা নামাজের তাহরিমা বাঁধা মানে নামাজে প্রবেশ করা, নামাজ শুরু করা। তার নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর দিয়ে, আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে। তার আগে কোনো কিছুই নেই, তার আগে কোনো কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক যদি নামাজ পড়তে হয় তো আল্লাহু আকবারের পূর্বে কোনো কিছুই নেই, কোনো কিছু বলা নেই। যেমনই তকবীর দিচ্ছেন তেমনই অন্তরে আসছে কি জন্য তকবীর দিচ্ছেন, এটা সুন্নত নামাজের তকবীর না ফরজ নামাজের তকবীর, না এমনি আপনি আল্লাহু আকবার বলছেন নামাজের সময় নয়, আপনার এমনিতেই মনে আসছে কিসের তকবীর? জিকির আজকারের তকবীর, আল্লাহু আকবার এমনিতে রাস্তাতে বলছেন, এর নাম হচ্ছে নিয়ত। কিন্তু নিয়ত আমাদের দেশে নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, দু চারটি ইবাদতের ক্ষেত্রে নিয়ত মানে নিয়ত পড়া, এই এক বিদাতি ধারণা মুসলিম সমাজের যারা ভুল নামাজ পড়ে তাদের মধ্যে বসে গেছে। তাদেরকে বলি যে দু চারটি কাজে কেন, বহু ইবাদত রয়েছে, বহু ইবাদত রয়েছে, তাতে নিয়ত পড়া কোথায়? নামাজের আগে যে ইবাদত সেটা হচ্ছে কালেমা পড়া। কোন মুসলিম আছে যে কালেমা পড়ার জন্য নাওয়াইতো বলেছে? আমি নিয়ত করছি কালেমা পড়ার যাতে করে মুসলিম হই, হ্যাঁ আছে কেউ? ইসলামের যে পাঁচটি পিলার, নামাজের আগের যে পিলারটি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত দান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কোথায় এর নিয়ত? এটি ইবাদত নয়, বরং এটি সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদত যদি কারো না থাকে, অন্তরে বিশ্বাস এবং কথায় উচ্চারণ, তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আরো স্পষ্ট করে বলি, আমাদের দেশে অনেকে মুসলিম হয় ওয়াজ মাহফিলগুলিতে, আর এখানেও মুসলিম হচ্ছে। আমাদের দেশেও যে সব লোকেরা মুসলিম হচ্ছে, কোন নতুন মুসলমানকে যখন কলেমা পড়তে এসছে তখন নামাইতে পড়িয়েছেন? আপনি না হয় বলবেন আমি জন্মসূত্রে মুসলিম, আমার তো আগে থেকে আছে, তারপরে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক সময় পড়ছেন, তখন নামাইতে পড়েন না তো, সেটাও তো আপনি ইবাদতের উদ্দেশ্যে পড়ছেন, আল্লাহ সন্তুষ্টির জন্য পড়ছেন। যখন প্রথম ইসলামে প্রবেশ করলো, ইসলামের প্রথম পিলার পুরা করছে, তখন তাকে নাওয়াইতো পড়ান না কেন? নাওয়াইতো পড়ান, আর তারপরে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ান, তাহলে তো মুসলমান হবে। কারণ নিয়ত করলেন না, কি করে মুসলমান হইল? সেখানে যদি মুসলমান হইতে পারে তাহলে নামাজে কি করে আবার নাওয়াইতো পড়তে হবে? বিনা নাওয়াইতোতে নামাজ হবে না, আশ্চর্য কথা। এই পার্থক্য কেন? এই তো ইসলামের মূল বিষয় আপনাদেরকে চিন্তা করার জন্য দিলাম। তার মাতা পিতার সেবা ইবাদত নয়, মাতা পিতার সেবা বড় নেকির কাজ নয়, বরং সুন্নত নফল নামাজ ছেড়ে দিতে হবে মা বাবার খাতিরে, প্রয়োজনে। সুন্নত ফরজ ছাড়া যে কোনো নামাজ ছেড়ে দিতে হবে মা বাবার খাতিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তাওহীদ একত্রের পরে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তাওহীদের পরে আল্লাহ মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা বলেছেন। তাহলে সেখানে মাতা পিতার জন্য টাকা পাঠাচ্ছেন, ড্রাফট করছেন এই বিদেশ থেকে, মাতা পিতার জন্য আপনি কিছু উপহার দিয়ে পাঠাচ্ছেন, কোথায় নাওয়াইতো পড়া আপনার? নাওয়াইতো পড়েন না, তাহলে এগুলি কবুল হচ্ছে কি না প্রশ্ন আপনি নিজেকে করেন। কারণ আপনি নাওয়াইতো পড়া লোক। যেসব ভাইরা নাওয়াইতো পড়া লোক তাদেরকে বলছি, যেসব ভাইরা নামাজের জন্য নাওয়াইতো পড়া লোক, আর হজ উমরার জন্য নাওয়াইতো পড়া লোক, আর রোজার জন্য নাওয়াইতা নাসুমা গাদান পড়া লোক, তাদেরকে চিন্তা করতে বলছি যে আপনাদের মাতা পিতার সেবা শুদ্ধ হচ্ছে কিনা বিনা নাওয়াইতো পড়ায়। যদি সেখানে শুদ্ধ হয়
তাই নামাজ অবশ্যই শুদ্ধ হবে। আর নামাজে যদি লাগে নামাইতো পড়া, রোজাতে যদি নামাইতো পড়া লাগে, তো মাতা পিতার সেবা অবশ্যই লাগবে। ড্রাফট করার সময় অবশ্যই নামাইতো পড়তে হবে, তারপর ড্রাফট করতে হবে। টাকাটা হাতে তুলে দিলেন, বাবা মাকে কোন একটা উপহার তুলে দিলেন, তো নামাইতো পড়তে হবে, তারপরে দিতে হবে। কেউ তো করেন না এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুস সালাতে তাহুর ওয়া তাহরিমুহা তাকবীর। নামাজের তাহরিমা হচ্ছে, আরম্ভ হচ্ছে আল্লাহু আকবার দিয়ে। আল্লাহু আকবারের পূর্বে কোনো কিছুই নেই। কিন্তু আমাদের দেশে আল্লাহু আকবারের পূর্বে 1, 2, 3 বিদাত আছে। এক বিদাত নয়, কয় বিদাত আছে? ট্রিপল বিদাত আছে। একটি বিদাত যদি কোন আমলের মধ্যে হয়, তাহলে সেই আমল কবুল হবে না। কোন আমলের মধ্যে, কোন ইবাদতে যদি একটি বিদাত প্রবেশ করে, তাহলে সেই আমল কবুল হবে না। মনে রাখবেন কায়দা, এটা শরীয়তের বিধান। আর যদি কোন মানুষের জীবনে, একটি ইবাদতে নয়, কোন মানুষের পুরো লাইফে, সারা জীবনে যদি একটি বড় শিরক দাখিল হয়, একটি বড় শিরকের প্রবেশ ঘটে, তাহলে তার জীবনের কোনো আমল আল্লাহর কাছে থাকবে না, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। পার্থক্য বুঝতে পারলেন শিরক আর বিদাতে? যদি বিদাত হয় কোন একটি আমলে, তাহলে সেই আমলটি নষ্ট হয়ে যাবে। আর শিরক যদি মানুষের জীবনে একটি শিরক হয়, আর শিরক থেকে তওবা না করে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এর দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, 18 জন নবীর কথা সূরা আনআমে উল্লেখ করার পরে শিরক সম্পর্কে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে, 18 জন নবীর কথা আল্লাহ উল্লেখ করে বলছেন, তারাও যদি শিরক করে, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ রাসূলুল্লাহ, আম্বিয়া রসুলগণ, 25 জন রসুলের কথা কোরআনে কারীমে রয়েছে, তার মধ্যে 18 জন কথা উল্লেখ করার পর আল্লাহ বলছেন, তারাও যদি শিরক করে, লাহাবিতা আনহুম, তাহলে বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মা কানু ইয়ামালুন, যা কিছুই তারা আমল করেছিল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে শিরক সমস্ত আমলকে নষ্ট করে দেয়। পক্ষান্তরে বিদাত, যেই আমলে বিদাত ঢুকবে সেই আমল নষ্ট করে দেবে। এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে, সহিহ বুখারীতেও রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই ব্যক্তি এমন কোন আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমার আদর্শ মোতাবেক নয়, আমার সুন্নত মোতাবেক নয়, আমার তরিকা মোতাবেক নয়, লাইসা আলাইহি আমরুনা, আমার আদেশ মোতাবেক যদি হয়, আমার আদর্শ মোতাবেক যদি হয়, আমার তরিকা মোতাবেক হয়, তাহলে তো কবুল হবে। আর যদি সেটা আমার তরিকার বিপরীত হয়, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, তাহলে সেটা মরদুদ, প্রত্যাখ্যাত। রাদ্দুন মানে মরদুদুন, রাদ্দে আরুদ্দ মানে রিজেক্ট করে দেওয়া, প্রত্যাখ্যান করে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া। কেউ আপনাকে কিছু দিতে আসছে, কবুলের বিপরীত হচ্ছে রদ। আপনি ছুঁড়ে ফেলে দিলেন, নিলেন না, এটা হচ্ছে রদ করে দাও। আমার কথা রদ করি না, আমরা বাংলা ভাষাতে ব্যবহার করি, তাই না? হ্যাঁ, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হয়ে। তাহলে যেই আমলে বিদাত ঢুকবে, একটি বিদাত, মান আমেলা আমালান, একটি আমল করলো, আর সেই আমলে একটি সুন্নতের খেলাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার খেলাফ কাজ করলো, বাড়াইলো কিছু, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, কবুল হবে না। তাহলে চিন্তা করুন, নামাজের শুরুতে 3 বিদাত দিয়ে যদি নামাজ শুরু করেন, তো সেই নামাজ কবুল হবে? সেই নামাজ কবুল হবে? চিন্তা করেন আপনি। 3 বিদাত কি কি? এক হচ্ছে প্রথম নিয়তের আগে ওরা নিয়ত পড়ে না, যায় নামাজের দোয়া। ও আচ্ছা আচ্ছা, যায় নামাজের দোয়া যেটি পড়ে সেটা কোথায় পড়তে হবে? মুসলিম শরীফের হাদিস তুলে ধরছি আপনাদের সামনে একটু পরে। আগে নিয়ত দিয়ে শুরু করি। নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত হচ্ছে করার বিষয়। আপনারা এখানে এসছেন, নিজ নিজ নিয়তে এসছেন, তাই না? আলহামদুলিল্লাহ, এবং ইনশাআল্লাহ তাআলা আপনাদের নিয়ত সম্পর্কে আমার ভালো ধারণা যে আপনারা এখানে দিনের কথা শোনার জন্য এসছেন। কিন্তু এমনও কেউ ব্যতিক্রম হইতে পারে, কিছু লোকের মধ্যে ব্যতিক্রম 1-2 জন হইতে পারে। কারণ আমাদের অনেক ভাইরা, যদি কেউ বন্ধু দেখা করতে চায়, আচ্ছা মঙ্গলবারে অমুক সময় চলে আসো, এসা পরে ওখানে আসলে দেখা হয়ে যাবে। দেখছেন না, এই লোকের সাথে দেখা যদি করতে হয়, আর ওর কাছে কিছু টাকা ধার নিতে হবে, বা ওর কাছে আমার পার্থিব গরজ আছে, ও ইসলামিক সেন্টার না গেলে পাচ্ছি না,
সেই গরজে হয়তো এসছে, তাহলে সেটাও তো তার নিয়ত। কিন্তু কেউ নামাইতো পড়েনি। এখানে যারা দিন শুনতে এসছেন তারাও নামাইতো পড়ে আসেননি। আর যারা দুনিয়ার গরজে কেউ যদি এসে থাকে, একজন দুজন, তাহলে সেও নামাইতো পড়েনি, তাই না? কিন্তু ইন্নামাল আমালু বিন্নিয়াহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেই রকম নিয়ত করবে, উদ্দেশ্য করবে, তেমন তার ফল হবে। তো নিয়ত আসলে অন্তরের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজগুলিকে অঙ্গ প্রত্যঙ্গের ওপর ভাগ করে দিয়ে দিয়েছেন। চোখকে কিছু ডিউটি দিয়েছেন, কানকে ডিউটি দিয়েছেন, নাককে ডিউটি দিয়েছেন, মুখকে ডিউটি দিয়েছেন, জিহ্বাকে ডিউটি দিয়েছেন, হ্যাঁ, ব্রেন বুদ্ধিকে ডিউটি দিয়েছেন, হাতকে আল্লাহ ডিউটি দিয়েছেন, পাকে ডিউটি দিয়েছেন, কলবকে, হৃদয়কে ডিউটি দিয়েছেন। এ নিয়ত করা, উদ্দেশ্য করা, সংকল্প করা। নিয়ত মানে সংকল্প, আর নিয়ত মানে সংকল্প। এই সংকল্প করা, এই ডিউটি আল্লাহ পাক দিয়েছেন হৃদয়কে, আমালুল কলবেটি। যেমন বিশ্বাস করা, কিসের কাজ? কেউ যদি আমি হাত দিয়ে বিশ্বাস করেছি, ভাই নেবেন কোথাও? হ্যাঁ, আমি পা দিয়ে শুনেছি, ভাই নেবেন? হ্যাঁ, তাহলে বিশ্বাস করা হচ্ছে অন্তরের কাজ, হৃদয়ের কাজ। ঠিক তেমনি নিয়ত করা হচ্ছে অন্তরের কাজ। আর এই বিষয়টির সম্পর্কে হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, আইম্মায়ে কেরাম, ওলামায়ে কেরাম সকলে একমত যে নিয়ত করা হচ্ছে অন্তরের কাজ। তারপরেও এক শ্রেণীর লোকেরা কেন যে এই বিদআত বাড়াইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন। তো শুরু হবে তাকবীর দিয়ে, শেষ হবে সালাম দিয়ে। ওয়া তাহলিলুহা তাসলিম, হাদিসটি শেষ করে দিই, ওয়া তাহলিলুহা তাসলিম। আর নামাজ থেকে হালাল হবেন মানে নামাজের অবস্থায় কথা বলা, কাজ করা হারাম ছিল, এখন আপনার জন্য কথা বলা হালাল, কাজ করা হালাল, চলে যাওয়া হালাল, গল্প করা, সালাম দেওয়া ইত্যাদি সব হালাল। তাহলিল হাল, এখন তাহলিল আপনার হয়ে যাবে তাসলিম, সালামের মাধ্যমে। সালামের পরে না 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 এখন কথা বলা যাবে না, এখন একটা কাজ বাকি আছে, মোনাজাত, এমন কিছু নেই। সালাম ফেরা হয়ে গেছে, নামাজ আপনার শেষ হয়ে গেছে, সালাম ফেরা হয়ে গেছে, না না এখন বসে থাকতে মোনাজাতটা করে উঠতে হবে, না এমন কিছু নেই। আসলে সালাম ফেরা হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। তো প্রথম বিদআত হচ্ছে নিয়ত পড়া। নিয়ত পড়ার বস্তু নয়, নিয়ত হচ্ছে করার বস্তু। নিয়ত করতে হবে, নিয়ত করা হয় এখান থেকে। কিন্তু বিদআত পন্থীদের এক শ্রেণীর লোকেরা যারা পড়াশোনা করেছে মাদ্রাসায়, তাদের অন্তরে বক্রতা আছে, তারা মিথ্যা অপবাদ দিয়ে থাকে কোরআন সুন্নাহ অনুসারীদের উপর। তারা বলে থাকে এরা নিয়তি করে না, নিয়তি করে না, এদের কাজ কি করে হবে, এদের নামাজ কি করে হবে। অথচ তারা বিদআতে নিয়ত পড়ে, আর নিয়ত প্রত্যেকে করে। যারা ভালো কাজ করে তারাও নিয়ত করে, আর যারা মন্দ কাজ করে তারাও নিয়ত করে। বিনা নিয়তে কোনো কাজ হয় না। একটি কথা আরো বলে দিই, একমাত্র এক শ্রেণীর লোকের কোনো নিয়ত থাকে না। তারা কারা বলতে পারেন? অনেকদিন আগে একবার বলেছিলাম যে একমাত্র মানুষের মধ্যে এক শ্রেণীর লোক আছে যার কোনো নিয়ত নেই, তারা নিয়ত করে না। কে বললেন? পাগল। আহসান, মাশাআল্লাহ, বেস্ট উত্তর দিয়েছে। পাগলের কোনো নিয়ত নেই, পায়খানা খেলেও নিয়ত করে খায় না, আর ভাত খেলেও নিয়ত করে খায় না, কারণ তার বিবেক বুদ্ধিতে নেই। সুতরাং উদ্দেশ্যবিহীন চলাফেরা করে। আর দুনিয়ার সমস্ত মানুষ নিয়তের সাথে চলাফেরা করে। ভালো কাজ করলো নিয়তের সাথে, এখন যাচ্ছি আমি অফিসে, এখন যাচ্ছি আমি বাড়িতে, এখন যাচ্ছি ভালো কাজে, এখন যাচ্ছি মন্দ কাজে, খারাপ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, মন্দ উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, হাতটা বাড়াচ্ছি খারাপ উদ্দেশ্য নিয়ে, ভালো উদ্দেশ্য নিয়ে। প্রত্যেকে নিয়ত করে, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। একমাত্র পাগল নিয়ত করে না। নিয়ত সম্পর্কে আরো একটি আয়াত মনে পড়ল, যে আয়াতটি অনেক উলামায়ে কেরামরা পেশ করেছেন ওইসব ভাইদেরকে হেদায়েতের উদ্দেশ্যে যারা নিয়ত পড়ে। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন, হে নবী তুমি তাদেরকে বলে দাও, আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে, তোমাদের দিনের আমল সম্পর্কে জানাতে চাও? যে আল্লাহ জানে না, জানাইতে হবে। কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, হে নবী বলে দাও তোমরা কি আল্লাহকে তোমাদের দিন সম্পর্কে, দিন কাকে বলে? ইসলামের সমস্ত বিধিবিধানের নাম দিন। তার নামাজের আমি নিয়ত করছি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন সালাতাল ইশায়ে ফরিদাতাল লিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহা ইলাল কাবাতিশ শরীফ। আল্লাহ কাবার দিকে মুখ করে আছে, উল্টো দিকে নয়। হ্যাঁ, ফরজ পড়ছি, সুন্নাত নয়, বেতর নয়, 4 রাকাত পড়ছি, 3 রাকাত নয়। এই যে কথাগুলি বলছেন আপনি, আল্লাহ বলছেন আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম,
তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাতে চাও, ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথচ আল্লাহ পাক আসমান জমিনে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে সব জানেন। আল্লাহ তো জানছেন তোমার অন্তরের কথা। তারপরে বলতে হবে, তারপরে বলা যদি শরীয়তে থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে, তাহলে বলতেন। তো নামাজে যে প্রথম ভুল সেটি হচ্ছে নিয়ত পড়া। নিয়ত করতে হবে, করার বিষয়। নামাজে বা যে কোনো ইবাদত বন্দেগী নিয়ত পড়ার বিষয় নয়। নিয়ত পড়া হচ্ছে বিদআত, আর করা হচ্ছে ফরজ। নিয়ত করা হচ্ছে ফরজ। আর নিয়ত ছাড়া কেউ কোনো কাজ করে একমাত্র পাগল ছাড়া। পাগল যদি নামাজে দাঁড়িয়ে যায়, হতে পারে পাগল নামাজের দেখা দেখে দাঁড়িয়ে গেল, তাহলে সে বিনা নিয়তে দাঁড়িয়েছে, আল্লাহ এর জন্য মাফ করে দিয়েছে তাকে, যে তোমার নামাজই নেই, আর তোমার নিয়তি নাই, সেজন্য তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই তোমার মাফ, যতক্ষণ পর্যন্ত তার হুঁশ না ফিরে আসছে। দ্বিতীয় বিদআত যেটা করে আমাদের দেশের যারা দেশাচার নামাজ পড়ে, কোরআন এবং হাদিসের নামাজ পড়ে না, তারা নামাজের শুরুতে সেটা হচ্ছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, মুক্তাদি হইলে কি বলে, ওই আগের নিয়ত এক বিদাতি নিয়ত পড়লো, বলছে ওটা হচ্ছে আম কথা, এখন মুক্তাদি হইলাম না ইমাম হইলাম ওটাও তো বলতে হবে। আল্লাহ যে জানে না ওটা জানাইতে হবে আল্লাহকে, যে আল্লাহ আমি মুক্তাদি হইলাম, আবার কোন ইমামের হইলাম না হইলাম সেটাও বলতে হবে, এই মসজিদের হইলাম না ওই মসজিদের হইলাম সেটাও তো বলতে হবে। ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আমি ইক্তিদা করলাম, অনুকরণ করলাম এই ইমামের, এটা বলতে হবে। এই এক বিদআত। আচ্ছা, ইমাম যদি হয় তাহলে বলতে হবে যে আমি কতটা লোকের আমি ইমাম হইলাম, এই যারা এসে গেছে তাকবীরে তাহরিমার সময় তাদেরই শুধু না, এরপরে আরো 25-50 জন আসবে, তারাকে নেব না এটা বলতে হবে না? আল্লাহ কেমনি জানবে? বলতে হবে। তাই তারা কি বলে, আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহজুর। আশ্চর্য কথা, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ এর কোনো সনদ নাযিল করেননি, না আল্লাহ পাক নাযিল করেছেন, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। আর আল্লাহ পাক যেমন কোরআন নাযিল করেছেন, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হচ্ছে ওয়াহী। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 বছর নামাজ পড়েছেন, মেরাজে নামাজ ফরজ হওয়ার পরে। এতে কত হাজার নামাজ পড়েছেন। যদি একবারও যদি বলতেন আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান লাম ইয়াহজুর, তাহলে হাদিসে থাকতো না। যদি সাহাবায়ে কেরামরা বলতেন ইক্তাদাইতু বিহাযাল ইমাম, কোন হাদিসে থাকতো না। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যারা এইসব বিদআত করছো তোমাদের যদি দলিল প্রমাণ থাকে নিয়ে আসো, যদি সত্যবাদী হও। এই দ্বিতীয় বিদআত। তৃতীয় বিদআত হচ্ছে মুসাল্লার দোয়া। আরবিতে মুসাল্লা, বাংলায় হচ্ছে, বরং বাংলা নয়, এটা ফার্সি ভাষা। যায় মানে জায়গা, জায়গাকে যাই বলে, আর নামাজ মানে নামাজ, যাই নামাজ মানে নামাজের জায়গা, আর মুসাল্লা মানে নামাজ পড়ার স্থান। তো মুসাল্লা মানে হচ্ছে যায় নামাজ, আরবিতে হচ্ছে মুসাল্লা, আর ফার্সিতে হচ্ছে যায় নামাজ, আর ওটাকে আমরা বাংলায় যাই নামাজ করে দিচ্ছি। আসল বাংলা হচ্ছে নামাজের স্থান। তো নামাজের স্থানে দাঁড়াবার একটি দোয়া লাগবে নাকি? আর সেই দোয়া নেওয়া হয়েছে হাদিস থেকে, কিন্তু জায়গা সেট করতে জানেনি, অন্য জায়গায় সেট করে দিয়েছে। মাথা উপরে হইতে মাথাকে পায়ের কাছে লাগিয়ে দিয়েছে। আশ্চর্য কথা। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হাদিস আছে, কিন্তু এই জায়নামাজের দোয়া নয়, আর তাকবীরের আগে পড়ার জিনিস নয়। আর জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই, জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নেই। এখন আছে কি তা তাহলে শোনায়। সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, সুতরাং হাদিস হচ্ছে সহিহ। দুইটি হাদিস জায়নামাজের দোয়া সম্পর্কে আপনাদেরকে শোনাবো। জায়নামাজের দোয়া যে বিদআত এবং সেটার ক্ষেত্র আলাদা, অন্য জায়গায় সেটা শোনাবো আপনাদেরকে। বলছেন বর্ণনাকারী যে ওয়াকাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইসতাফতাহা সালাতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বারা, কি করতেন? তাকবীর দিতেন। নামাজ যখন শুরু করতেন কি করতেন? তাকবীর দিতেন। না যায় নামাজের দোয়া না নাওয়াইতু পড়তেন, বললেন। নামাজ শুরু করলে কি করতেন? কাব্বারা, তাহলে স্পষ্ট শুরু হইতো তাকবীর দিয়ে। সুম্মা কালা, তারপরে বলতেন, সুম্মা মানে অতঃপর, তারপর তাকবীরের পরে বলতেন কি? ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা ইলা আখিরিহি, শেষ পর্যন্ত।
এই একটি সংক্ষেপে হাদিস। আর একটি বড় হাদিসও শুনিয়ে দিই এই ক্ষেত্রে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি লম্বা হাদিস নামাজ সম্পর্কে বর্ণনা করেছেন। কানা ইযা কামা ইলা সালাতিল মাকতুবাতি রাফা ইয়াদাইহি হাযওয়া মানকাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজে দাঁড়াতেন তখন হাত উঠাতেন হাযওয়া মানকাবিহি, কাঁধ পর্যন্ত। কতদূর পর্যন্ত হাত উঠাইতে হবে এটা আরেকটা বিষয়। এই ক্ষেত্রে আমাদের দেশের মানুষরা ভুল করে থাকে, সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা করব, কারণ এখন ওই জায়েজ নামাজের দোয়ার আলোচনা চলছে, সেই বিষয়টি আগে স্পষ্ট করি। এই হাদিসে আছে মানকাবিহি মানে কাঁধ পর্যন্ত। মানকেব বলা হয় এটাকে, এক মানকেব এটা হচ্ছে আরেক মানকেব, ডান দিকে বাম দিকে দুই মানকেব পর্যন্ত হাত উঠাতেন, এতটা হাত উঠাতেন। ওয়াসনাউ আইযান ওয়াসনাউ যালিকা ইযা কাযা কিরাতাহু ওয়া আরাদা ইয়ারকা ওয়াসনাউ ইযা রাফা রাসু মিন তারফ রাফিদানের বিষয়গুলিকে উল্লেখ করেছেন। তারপরে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, ওয়ায়াকুলু হিনা ইফতাতিহুস সালাতা বাদা তাকবীরি। আরো স্পষ্ট এটা ওখানে অতঃপর করা হয়েছে, বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, ওয়ায়াকুলু, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের পরে ফাকাব্বারা ওয়ায়াকুল, তাকবীর বলতেন, ওয়ায়াকুলু হিনা ইফতাতিহুস সালাতা, বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আরম্ভ করতেন বাদা তাকবীরে। বলেন এখানে যারা আছেন সবাই বুঝেন বাদ মানে কি, পরে, আর তাকবীর মানে কি, তাকবীর। তাহলে বাদা তাকবীর মানে তাকবীরের পরে আল্লাহু আকবার বলার পরে বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল মুসলিমিন বলতেন, কারণ এই উম্মতের সর্বপ্রথম মুসলিম তিনি। তারপরে আরো বেশ কিছু এর অংশ রয়েছে। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলছেন কালা হাযা হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিসটি হচ্ছে অত্যন্ত সুন্দর হাসান এবং সনদের দিক থেকে বিশুদ্ধ সহিহ হাদিস। তাহলে তিরমিজির এক হাদিস পেশ করলাম যাতে আছে বাদাত তাকবীরে, তাকবীরের পরে ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া পড়তেন। আর সহিহ মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস শুনাইলাম যাতে আছে তাকবীর দিতেন কাব্বারা সুম্মা কালা, তারপরে বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া। এরপরে কি অস্পষ্ট থাকলো? আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু, কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করেছেন তাদের অন্তরে কি ব্যাধি আছে অথবা সন্দেহ আছে। এরপরে কি সন্দেহ আছে? যখন সন্দেহ নাই স্পষ্ট হাদিস শোনার পরে, তাহলে এরপরে যদি কেউ না মানে তাহলে আফি কুলুবিহিম মারাদ, অন্তরে ব্যাধি আছে। অন্তরের ব্যাধি দুই রকম, এক হচ্ছে সংশয়ের ব্যাধি আর এক হচ্ছে প্রবৃত্তির অনুসরণের ব্যাধি, শাহওয়াতের ব্যাধি। তো এখানে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানবে না তাদের অন্তরে সংশয়ের ব্যাধি রয়েছে, মারদুস শুবহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত করেন এবং অন্তরকে বাঁকা না করেন, সোজা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই তিনটি ভুল, বিশেষ করে বড় ভুল, যেই ভুলগুলি দিয়ে নামাজ শুরু হয়, এই জন্য এই বিষয়গুলিকে একটু ভালো করে বর্ণনা করলাম। আর প্রথমখানে একটু ভালো বিস্তারিত বর্ণনা করলাম যাতে করে আর এই ভুলগুলি না হয়। নামাজ শুরু করবেন কোথা থেকে? আবার বলি, হ্যাঁ, তাকবীরে তাহরিমা দিয়ে আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু। তার আগে কোনো কিছুই নেই, না নামাইতু পড়া আছে ইসলামে, আর না ওয়াজহাতু ওয়াজহিয়া যায় নামাজের দোয়া পড়া আছে, না ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলা আছে, না ইমাম সাহেব আপনার জন্য আনা ইমামুল লিমান হাযারা ওয়া মান লাম ইয়াহযুর আছে, কোনো কিছুই নেই। এতগুলি যদি বিদাত করেন তো আল্লাহকে ভয় করেন আর পরিণাম চিন্তা করেন। মান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করবে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হবে না, সেটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। আমাদের দেশের নামাজে আরো ভুল আছে। তার আগে আরেকটি কথা বলি। আচ্ছা, যদি আমরা হানাফি প্রখ্যাত আলেমের মন্তব্য পেশ করি তাহলে তাদের ঈমান আরেকটু মজবুত হবে যে নারী এটা আসলে মজহাবের দ্বন্দ্বের ব্যাপার নাই। কারণ অনেককে হাদিসের কথা বললেও মানতে রাজি না, হইতে পারে আমাদের মজহাবে আছে, আর ইনি যে বলছেন এটা হয়তো অন্য মজহাবের কথা হচ্ছে। এই রোগ আছে না, এটা হচ্ছে সংশয়ের রোগ, এটা হচ্ছে সংশয়ের রোগ, মারুদুস শুবহাত। এই যে সংশয়ের রোগ যেন না থাকে সেজন্য অতিরিক্ত আল্লামা শামীর নাম শুনেছেন? মাসিক মদিনা যদি পড়েন, ফতুয়ার ওই যে ফতুয়ার গুলি থাকে সিলসিলাগুলি, তাতে তো প্রায় ফতুয়া তাদের স্বামী আর আলমগীরি
ফতোয়া আলমগীরি অরঙ্গজেবের ফতোয়া, যেটা ভারতে তৈরি হয়েছে যে ফতোয়া, আর ফতোয়া স্বামী, যেটা সামদেশের একজন আলেম ফতোয়া স্বামী, দুররে মুখতার, রদ্দুল মুখতার, এগুলি কিতাব ফতোয়া স্বামী বলা হয়। ফতোয়া স্বামীর প্রথম খণ্ড 386 পৃষ্ঠা, তাতে নিয়ত সম্পর্কে কি বলা হয়েছে শুনে আপনাকে। বলছেন, লাম ইয়াসবুত ফি হাদিসিন মারফুইন ওয়ালা মাওকুফিন ওয়ালা মিন আমালিত তাবেইন ওয়ালা কাউল লিল আইম্মাতিল আরবাআহ। নিয়ত পড়া না কোন মারফু হাদিস দ্বারা প্রমাণিত। মারফু হাদিস কাকে বলে? যারা শুক্রবারে আমার ক্লাস করেন, এসব পড়ে, তারা জানেন মারফু হাদিস কাকে বলে। যদি কোন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে, মারফু। মারফু, মওকুফ আর মাকতু মনে রাখবেন। মারফু হাদিস ওই হাদিস যে হাদিস রাফা মানে উঁচা হয়ে যাওয়া, তাহলে সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে, ওর উপরে আর যাবে না। হাদিস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অথবা কর্ম অথবা অনুমোদন, স্বীকৃতি, কওল, ফেল, তাকরীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে পৌঁছে গেল, উচ্চ স্তর পর্যন্ত হাদিস পৌঁছে গেল, এই হচ্ছে হাদিসে মারফু। বলছেন আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি, বড় ফাকিহ ছিলেন হানাফি মাযহাবের, তিনি বলছেন যে কোন মারফু হাদিস দ্বারা প্রমাণিত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি দ্বারাও প্রমাণিত নয়, আর আমল দ্বারা, কর্ম দ্বারাও প্রমাণিত নয়, আর অনুমোদন দ্বারাও প্রমাণিত নয়। অনুমোদন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হয়তো নামাইতো পড়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকেছেন, এমনটাও নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নামাইতো পড়েছেন, এটাও নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, এমনও নয়, কোনটাই প্রমাণিত নয়, কোন মারফু হাদিস নেই। আচ্ছা, ওয়ালা মওকুফ, দ্বিতীয় হাদিস হচ্ছে মওকুফ হাদিস। মওকুফ হাদিস কাকে বলে? সাহাবায়ে কেরামের বচন অথবা সাহাবায়ে কেরামের আমলকে মওকুফ বলা হয়। যদি কোন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম, কোন এক সাহাবী বলতেন যে আমরা নিয়ত পড়তাম, তাহলে এটাকে বলতেন এটা মওকুফ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তো প্রমাণিত নয়, কিন্তু সাহাবী থেকে প্রমাণিত। যেমন কুনুতের সময় হাত উঠানো, জানাজার সময় রফে দেন, এই বিষয়গুলি সাহাবায়ে আব্দুল্লাহ বিন উমর, কিছু সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, মওকুফ। সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ আছে, কিন্তু নিয়ত পড়া কোন সাহাবী থেকেও প্রমাণিত না। কোন সাহাবী করেছেন না কোন সাহাবী বলেছেন করতে। আরো শোনেন, ওয়ালা মিন আমালি তাবেইন, না কোন তাবেইর আমল দ্বারা প্রমাণিত। তাবেইর আমল বা তাবেইর উক্তিকে বলা হয় মাকতু। মাকতু হাদিস, সেটা দলিল নাই, তবে বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কাছাকাছি যখন হয়েছে, তাহলে হয়তো কোনো রাস্তা আছে বৈধতার কোন রাস্তা আছে। কারণ তাবেঈনরা সাহাবায়ে কেরামদের ছাত্র ছিলেন, তাদের কাছ থেকে দিন শিখেছেন। তারা যদি নাওয়াইতে পড়ে থাকেন, তারা যদি নিয়ত করে থাকেন বা বলে থাকেন, তাহলে একটা হয়তো রাস্তা একটু বের হচ্ছে, তাও নেই। আর সাক্ষী দিয়েছেন আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে তাবেঈনদের যুগ নেই। আরো শোনেন, 4 নম্বর বলছেন ওয়ালা কাউলুল আইম্মাতিল আরবা। আরবা মানে কি? 4, আর আইম্মা মানে ইমামের জামা, ইমামের বহু বচন। 4 ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি। 4 ইমামের কোন ইমাম থেকেও প্রমাণিত নেই। এটা যদি আমি বলি তো হইতে পারে যে অন্য মযহাবের আলোচনা চলছে, আর আল্লামা শামী বললে কি বলবে এটা শাফি মযহাবের কথা আলোচনা চলছে, এটা হাম্বলি মযহাবের আলোচনা চলছে, এটা কি মালিকি মযহাবের আলোচনা চলছে? কখনো না। তারপরে যে বিষয়টি উল্লেখ করব এই অল্প সময়ের মধ্যে, আর আজকে এই নামাজের ভুল ত্রুটিগুলি শেষ হবে না, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা বাকিটা পুরা করব। সেটা হচ্ছে নামাজে দাঁড়ানোর সময় সেটে সেটে দাঁড়াইতে হবে, পায়ে পা লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াইতে হবে। মধ্যখানে 2 নামাজির মাঝখানে, 2 মুসল্লির মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদের নামাজ। কিন্তু আমাদের দেশের মানুষদের অ্যালার্জি আছে না, ছোঁয়াচে রোগ আছে, আল্লাহ জানে। কেউ কারো গায়ে গা ঠেকাবে না, পায়ে পা ঠেকাবে না, কাঁধে কাঁধ লাগাবে না। না বাড়িয়ে বলছি? হ্যাঁ, বাড়িয়ে বলছি। কেউ পায়ে পা লাগাতে দেবে? লাগান, পালাতে শুরু করবে।
পালাতে শুরু করবে যদি লাগান। আর কিছু পাগল লোকেরা আছে যে একটু পালাইলো আবার লাগবে না, এটা করবেন না। এটা করে আপনার নামাজ কেন নষ্ট করবেন? সে নিজের নামাজ নষ্ট করবে, আপনি কেন নিজের নামাজ নষ্ট করবেন? আপনি নিজের নামাজে খুশু খুজুক করেন। কিন্তু কিছু যুবকরা আছে এরকম করে যে পায়ে লাগাবি না, ঠিক আছে আর একটু ওকে ঠেলা শুরু করলো না, এই কাজ করবেন না, কাজ করবেন। ও বিদাতি নামাজ পড়তে দেন ওকে। কিন্তু আপনি প্রথমবারে পা লাগান, আর তারপরে যদি না লাগাই তাহলে তার বোঝা সে উঠাবে, ওই ব্যক্তি উঠাবে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নামাজ পড়লো না, খেয়াল খুশি নামাজ পড়লো। তো নামাজে কাঁধে কাঁধ লাগাতে হবে, পায়ে পা লাগাতে হবে, এই সম্পর্কে মাত্র দুটি হাদিস বলল। একটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, মদিনায় হিজরত করে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে তার মা, যেহেতু আনাসের বাবা মারা গেছিল আর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছিল তার মায়ের, ভাবলো যে এই ছেলে আমার বাড়িতে থাকলে কষ্ট হবে, কারণ আমার স্বামী ওর বাবা নয়, কষ্ট হইতে পারে, ওর চাইতে ভালো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে দিয়ে দিই, খেদমত করবে আর ওখানে তরবিয়ত পাবে, লালন পালনও হবে, সবকিছু হবে। দিয়ে চলে গেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আনাস থাকলো আপনার খেদমতে 10 বছর ধরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শোনেন নামাজে দাঁড়ানো সম্পর্কে। কালা আনাস, সহিহ বুখারীতে আছে, কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি সাহিবিহি। সহিহ বুখারী। আমাদের লোকেরা, আহাদুনা মানে আমাদের লোকেরা, তাদের লোকেরা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবাই কেরামদের তাহলে ব্যাপক আমল সকলে, এমন নয় যে শুধু আনাস করতেন এই কাজ আর বাকিরা সব পাঠান। তো আজকালকার এই যারা সুন্নতের খেলাফ নামাজ পড়েন তাদের মতো তেমন নয়। সকল সাহাবাই কেরাম কি করতেন? আমরা কি করতাম? ইউলজিকু মানকিবাহু, কাঁধকে লাগিয়ে নিত, বেমানকিবে সাহিবি, তার সঙ্গীর কাঁধের সাথে, তার সঙ্গীর কাঁধের সাথে। আর ওয়াকাদামাহু, কাদাম মানে পাকে লাগিয়ে নিত, বেকাদামে সাহিবি, তার সঙ্গীর পায়ের সাথে, পায়ে পা লাগিয়ে নিত এদিকে, পায়ে পা লাগিয়ে নিত এদিকে। এ হচ্ছে আমল সাহাবাই কেরামদের। তাহলে সাহাবাই কেরামের এই ক্ষেত্রে ইজমা ছিল, ঐক্যমত ছিল, কোনো দ্বিমত ছিল না। আরো শোনেন সহিহ মুসলিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুসু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারগুলিকে সীসা গলিয়ে ঢালাই করার মতো কাতার বানিয়ে নাও। রুসু, রুসু শব্দটি রাসাস থেকে, আজকাল যে বন্দুকের গুলি একে রাসাস বলা হয়, যারা জানেন হয়তো আরবি কিছু শিখেছেন, রাসাস বলা হয় বন্দুকের গুলিকে। হ্যাঁ, সীসাকে বলা হয়, সীসা গলিয়ে যে ঢালাই করা হয় একে বলা হয় তারাসু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, আর এই সুন্নতের আমল আরব দেশগুলিতে আছে, ইমাম যখন দাঁড়াতে যাচ্ছে তাকবীর শুরু হওয়ার আগে ইকামত হইল, তারপরে কাতারটা সোজা করে নাও একটা, তারপরে সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করে নাও, বলে না সুদ্দুল খালাল, এটি হাদিস, আবু দাউদের হাদিস, সুদ্দুল খালাল, ছিদ্র বন্ধ করে নাও। আর এক হাদিস শোনাচ্ছে আপনাদেরকে, ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শায়তান, শয়তানের জন্য খালি জায়গা, শূন্য স্থান রাখিও না। ফরজা মানে ফাটল, শয়তানের জন্য কাতারের মাঝে ফাটল রাখিও না, ছিদ্র রাখিও না, বন্ধ করে দাও, সুদ্দুল খালাল। তাহলে শয়তানের জন্য রাখিও না, তার মানে কি? যদি খালি জায়গা রাখেন দুই মুসাল্লির মাঝখানে, ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ান, তাহলে কি হবে? শয়তান ঢুকবে ওখানে, শয়তান ঢুকবে। আজান হলে শয়তান পালায়, আবার ফিরে চলে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে। আবার যখন ইকামত হতে যায় তখন আবার শয়তান পালাতে শুরু করে, পালাতে পালাতে যত দূর পর্যন্ত পালিয়ে দেখেন আর শোনা যাচ্ছে না, ওখানে গিয়ে থামে। আবার যখন নামাজ শুরু হয়ে যায় আবার শয়তান ফিরে আসে, তারপর ওয়াসওয়াসা দিতে থাকে, কুমন্ত্রণ দিতে থাকে, নামাজ ভুলাইতে থাকে, নামাজের অবস্থা বিভিন্ন কথা মনের মধ্যে নিয়ে আসে, যাতে করে আপনি নামাজ ভুলে যান, আপনার নামাজের উপর মনোযোগ না হয়, নামাজে খুশু খুজু না হয়, নামাজে আপনি বিনয়ী না হইতে পারেন, নামাজে আপনার একাগ্র চিত্ত আপনি না হইতে পারেন। এই জন্য নামাজ থেকে গাফিল করার জন্য আপ্রাণ চেষ্টা করি। শয়তানকে দূরে রাখার ব্যবস্থা হচ্ছে যে শয়তান একামতের সাথে পালালো, আর আমরা কাতারকে একেবারে কাতারের সাথে সীসা, গলা সীসা দিয়ে যেমন প্রাচীর তৈরি করা হয় সেই রকম করে নিলাম, আর শয়তান ঢুকতে পারবে না। এটা হচ্ছে নিজের নামাজের মধ্যে খুশু খুঁজে নিয়ে আসার উপায়, শয়তানকে দূরে রাখার উপায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসু সুফুফাকুম বলেছেন, তোমরা কাতারগুলিকে সীসা ঢালাই করার মতো করে তোমরা ঢালাই করে নাও।
এত সেটে সেটে তোমরা কাতারে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন তারাসু, তোমরা একে অপরের সাথে সেটে সেটে দাঁড়াও। তারাসু এর আসাস থেকে সীসা গলিয়ে নাও, সীসা গলিয়ে যেমন প্রাচীর তৈরি করা ওই রকম প্রাচীরের মতো তোমরা দাঁড়াও। তাহলে এই বিষয়টিতে আমাদের গাফিলতি আছে। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ নামাজ পড়া আমাদের দেশে এটা হচ্ছে প্রচলিত নামাজ, যে কেউ কারোর সাথে আমরা কাঁধে কাঁধও মেলাবো না আর পায়ে পা মেলাবো না। কাঁধে কাঁধ পায়ে পা মেলানো দুটোই কিন্তু সুন্নত। এই ক্ষেত্রে এক শ্রেণীর ভাইরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করে কিন্তু পুরো সুন্নত পায় না। তারা কারা? যারা নিজের দুই পায়ের মাঝখানে বড় গ্যাপ রাখে, আর বড় গ্যাপ রাখার কারণে পায়ে পা তো লেগে যায় কিন্তু কাঁধে কাঁধ লাগে না। এমন কিছু লোকের আছে। এইরকমটাও করবেন না যে আপনার দুই পায়ের মাঝখানে এতটা বেশি গ্যাপ রাখলেন, ধরেন 1 হাত বা পৌনে 1 হাত, আধা হাতের কাছাকাছি রাখেন। 1 হাত যদি গ্যাপ রাখেন, তাহলে অনেকে চায় যে আমি একটু আরামে দাঁড়াবো, রিল্যাক্স হয়ে, কুশাদা হয়ে, প্রশস্ত হয়ে দাঁড়াবো, সেজন্য আগে থেকে পা দুটোকে একেবারে দূরে দূরে করে দাঁড়াইলো। এই পা দুটো দূরে দূরে করে পা তো পায়ে ঠেকে গেল ডানে বামে, কিন্তু এদিকে কাঁধ তো ঠেকবে না, তাই না? অটোমেটিক কাঁধ থেকে দূরে হয়ে যাবে। তাহলে এক সুন্নতের উপরে আমল করলেন, পায়ে পা লাগানো, কিন্তু কাঁধে কাঁধ তো লাগালেন না, অর্ধেক সুন্নত আমল করলেন। এইরকম কাজ করবেন না। বাড়াবাড়ি এটাও যে শুধু পা লাগাবার জন্য বাড়াবাড়ি করলেন কিন্তু কাঁধ লাগাবার চেষ্টা করলেন না। এমন ভাবে দাঁড়ান যাতে কাঁধে কাঁধ লেগে যায় আর পায়ে পা লেগে যায়, এইভাবে দাঁড়াতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে হাত যখন উঠাবো তাকবীরের জন্য, তাকবীরে তাহরিমাই হোক অথবা অন্যান্য তাকবীরে যে হাত উঠানো আছে, রাফুল ইয়াদাইন আছে, হাত উঠাবো, তখন আমরা কতটা উঠাবো? এই ক্ষেত্রে সঠিক 2টি হাদিস রয়েছে। এই ক্ষেত্রে একটি হাদিস একটু আগে শোনালাম, হাজওয়া মান কাবাইহি, মানে কাঁধ পর্যন্ত, এই কাঁধ পর্যন্ত, সহিহ বুখারীর হাদিস। আর সহিহ মুসলিমের হাদিসে কি আছে তা শুনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, রাফা ইয়াদাইহি, 2 হাত উত্তোলন করলেন। রাফুল ইয়াদাইন মানে 2 হাত উঠানো। এটাকে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা এটাকে বিকৃত করে রফাদানি করে। কি বলে ওটাকে? রফাদানি। আর তাকবীরে তাহরিমা ছাড়া বাকি সময় যদি হাত উঠাই তাহলে ওদের যে এত কষ্ট লাগে যে ওদের নামই রেখেছে রফাদানি। এরা রফাদানি পার্টি রে, রফাদানি এটা। অথচ রাফুল ইয়াদাইন সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাফুল ইয়াদাইন মানে 2 হাত উঠিয়ে আল্লাহু আকবার, এটা হচ্ছে ইবাদত। নামাজের মধ্যে যেমন বাচনিক ইবাদত রয়েছে, হৃদয়ের ইবাদত রয়েছে, কলবের ইবাদত রয়েছে, তেমন অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে। এই 3 রকমের ইবাদতের সমষ্টির নাম হচ্ছে নামাজ, যেটা অনেকে খেয়াল করে না। কিছু লোক মনে করে যে দাঁড়াইলাম, রুকু গেলাম, সিজদা করলাম, বাস হয়ে গেল নামাজ, এক্সারসাইজ। ভিতরে দুয়া নামাজ সূরা কিছু মুখস্থ নাই, আছে হয়তো, যা ছিল ছিল, অর্ধেক আছে অর্ধেক নেই, এটাও চলবে না। তাহলে এক হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত নামাজ, দ্বিতীয় হচ্ছে বাচনিক ইবাদত নামাজ। আপনি শুরু করেছেন তাকবীর দিয়ে, আপনার কথার ইবাদত, আল্লাহকে সবচেয়ে বড় বলে আপনি ঘোষণা করলেন আল্লাহু আকবার, আমার কাছে আল্লাহ ছাড়া আর কেউ বড় নেই। আল্লাহ পাকের ইবাদত চাইতে কারো ইবাদত বড় নেই, বা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চাইতে কারো সাহায্য বড় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের চাইতে বড় হওয়া তো দূরের কথা, তার বিধানের সমান কারো বিধান নেই। নামাজ পড়ার সময় আল্লাহু আকবার, আর কাজে কর্মে পার্থিব জীবনে মানব রচিত বিধান আল্লাহর বিধানের সমান হয়ে গেছে। আল্লাহর বিধানকে কোরআনে কারিমকে মসজিদে আর মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, ইয়াতিমখানায় দিয়ে দিচ্ছেন, আর রাষ্ট্রনীতিতে অর্থনীতিতে মানব রচিত বিধান পশ্চিমা বিধান। কোথায় আল্লাহু আকবার, কোথায় আল্লাহু আকবার? মৃত্যুকেরা। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফুল ইয়াদাইন করেছেন। রাফুল ইয়াদাইন হচ্ছে ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, অন্তরের ইবাদত। আপনি অন্তর থেকে খুশু সাথে আপনি যত বেশি আপনি বিনয়ী হয়ে নামাজ পড়তে পারেন তত বেশি তার নেকি হবে। আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক নামাজে, আপনার দুয়া সূরা ঠিক, কিন্তু মন আছে দুনিয়ার ক্ষেত্রে, মন আছে বাড়িতে, মন আছে টাকা পয়সার হিসাব নিকাশে, সেই নামাজের কোনো মূল্য নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে রয়েছে যে কিছু লোকেরা নামাজ পড়ে, নামাজ পড়ার পরে কেউ পায় 3 ভাগের 1 ভাগ, কেউ পায় 4 ভাগের 1 ভাগ, কেউ পায় 5 ভাগের 1 ভাগ, খমস পায়, কেউ সদস পায় 6 ভাগের 1 ভাগ, কেউ পায় 7 ভাগের 1 ভাগ, কেউ পায় 8 ভাগের 1 ভাগ, সমন পায় 1/8, কেউ পায় 9 ভাগের 1 ভাগ, তোসো, কেউ পায় অসুর। অসুর বুঝেন তো?
10 ভাগের 1 ভাগ, 10 মনে 1 মন যে ওসর দেওয়া জাকাত, ওই জন্য ওসর বলা হয় ওটাকে। তো এইরকম নামাজ হবে যাদের অন্তরের ইবাদত নামাজের মধ্যে নেই। তাহলে নামাজের মধ্যে অন্তরের ইবাদত আছে, নামাজের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আছে, নামাজের মধ্যে রয়েছে আপনার বচনের ইবাদত আছে, কথার ইবাদত রয়েছে, জিকির আজকার, সূরা, দোয়া, আত্তাহিয়াত, দুরুদ, তাসবিহ, এসবের ইবাদত রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাফা ইয়াদাইহি, 2 হাত উঠাতেন, হিনা দাখালা ফিস সালাতে, যখন নামাজে প্রবেশ করতেন, কাব্বারা আর তাকবীর বলতেন। তারপরে বর্ণনাকারী হাম্মাম একজন সনদে রয়েছেন, তিনি বলছেন হেয়ালা উজনাইহি, এই যে রাফুল ইয়াদাইন করতেন, হাত উঠাতেন, কতটা? হেয়ালা উজনাইহি, কানের কাছাকাছি, কান পর্যন্ত। তাহলে কানের কাছাকাছি। অন্য হাদিস রয়েছে শাহমাতে উজনাই, কানের এই যে লতিটা, এই যে নরম গোস্তটা আছে, এই শাহমা বলা হয় এটাকে, এখান পর্যন্ত। তাহলে এই পর্যন্ত উঠাবেন। কিন্তু কিছু লোকের আছে না, কান ধরে অথবা এরকম কিরকম করে করে, ভালো করে দেখান দেখি না, তাকবীর দেওয়ার সময় কানের ওপর পর্যন্ত, কান ধরে, হ্যাঁ কান ধরে, না কান ধরে না না না, এটা বাড়াবাড়ি, বললো বিদাতের পর্যায়ে চলে যাবে। তাহলে শেষ হচ্ছে এই হাদিসে কানের এই লতি পর্যন্ত আসলো, আর এক হাদিস কাঁধ পর্যন্ত। এই ক্ষেত্রে এক শ্রেণীর ওলামারা সমন্বয় করেছেন, সেটা হচ্ছে যে আপনার হাতের অগ্রভাগ বা অপর ভাগ এটা কানের লতি পর্যন্ত যাবে, আর মধ্যভাগ বা শেষ ভাগ এটা হচ্ছে কাঁধ পর্যন্ত। এই হচ্ছে এক সমন্বয়। আর এক সমন্বয় হচ্ছে কখনো কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত একটু বেশি উঠে কানের লতি পর্যন্ত পৌঁছাতেন, আর কখনো কখনো তবে ছুঁইতেন না, কান ধরতেন না, আর কখনো কখনো কাঁধ পর্যন্ত। আল্লাহু আকবার। কিন্তু এইরকম নয়, এইরকম নয়। আর একটি বিষয় হচ্ছে হাত রাখতে হবে কোথায়, হাত রাখতে হবে না রাখতে হবে না এক বিষয়, আর একটা হচ্ছে হাত রাখতে হবে তো রাখতে হবে কোথায়। প্রথম কথা, হাত রাখতে হবে না হাত ছেড়ে দিয়ে? রাখতে হবে, রাখতে হবে, তাই না? মালিকিরা বলছেন না, হাত রাখতে হবে না, হাত ছেড়ে নামাজ পড়া। আর আমাদের দেশের কিছু বক্তা আছে যারা বলে সবটাই ঠিক, যেটা করবে না সেটাই ঠিক। আর তারা একটা মিছা কথা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রকম নামাজ পড়েছেন, কখনো হাত ছেড়ে পড়েছেন, কখনো নাভির নিচে পড়েছেন, কখনো বুকের উপরে পড়েছেন, আপনি যেটা করবেন সেটাইতে হবে না, এমন কথা নেই শরীয়তে। আসলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি শেষ জামানায় অসুস্থ ছিলেন, তার উপর জুলুম করা হয়েছিল জালেম শাসকের পক্ষ থেকে, তার হাতটা উঠছিল না। এই অবস্থায়, অসহায় অবস্থায়, অসুস্থ অবস্থায় হাত উঠাতে পারেননি, কয়েকদিন হাত ছাড়া অবস্থায় নামাজ পড়েছেন, সেটাই শরীয়ত হয়ে গেল। ইমামের আমল অসুস্থ অবস্থার, নিরুপায় অবস্থার আমল দলিল হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন হাত বেঁধে নামাজ পড়লেন, সেটা উপেক্ষা করলেন। এই নামাজ কি আল্লাহ কবুল করবেন? না, মোটেই না। এই ক্ষেত্রে একটি হাদিস শুধু শোনাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধতেন। ওই হাদিসে রয়েছে সহিহ মুসলিমের হাদিস, সুম্মা ইলতাহাফা বিসাওবিহি সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইউসরা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখলেন, ডান হাতকে বাম হাতের উপর রাখলেন। এই ক্ষেত্রে কেউ বলছে এইভাবে রাখতে হবে, কেউ বলছে এইভাবে, কেউ এইভাবে রেখে থাকেন না, আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন, এইভাবে রাখেন। হাতের কিছুটা অংশ এর উপরে থাকুক আর কিছুটা আপনার বাহুর উপর থাকুক, এইভাবে হাত রাখেন। যাই হোক, হাতের ওপর হাত রাখতে হবে, সহিহ মুসলিমের হাদিস। সুতরাং হাত ছেড়ে নামাজ পড়া মোটেই সুন্নত নাই। আর এই ক্ষেত্রে কেউ যদি বলে তাহলে বিনা এলেমে আল্লাহ সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে কথা বললো, যারা কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছেড়ে নামাজ পড়েছেন, এটা ইসলাম নয়। এখন হাত রাখতে হবে কোথায়? এই ক্ষেত্রে সহিহ হাদিস হচ্ছে বুকের ওপরে হাত রাখা। পক্ষান্তরে নাভির নিচের হাদিস হচ্ছে যায়িফ। মুহাদ্দিসিন কিরামদের নিকট, যারা হাদিসের পণ্ডিত, হাদিসের সনদ সূত্র যাদের সাবজেক্ট ছিল, তারা নাভির নিচের হাত বাঁধার হাদিসকে যায়িফ বলেছেন। তাউস রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ ছিলেন, তিনি বর্ণনা করেছেন, আবু দাউদে এই হাদিসটি আছে। বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা, তারপরে দুটোকে মজবুত করে ধারণ করতেন, ঢিলা করে নয়, বরং মজবুত করে ধারণ করতেন। আলা সাদরিহি, সাদর মানে বুক, বক্ষের উপর, চেস্টের উপর, বুকের উপর ধরতেন। ওয়া হুয়া ফিস সালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে হইতেন, তা নামাজে থাকা অবস্থায় তিনি বুকের উপর হাত ধারণ করতেন। সুনানে আবু দাউদ, আবু দাউদের হাদিস। এই হাদিসটি
যদিও মুরসাল, কিন্তু এর সমর্থনে মুরসাল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট দলিল। প্রথম কথা, মুরসাল হাদিস জয়ীফ না সহিহ এই বিষয়ে মুহাদ্দিসিনদের ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নিকট মুরসাল হাদিস দলিল। তবেই যদি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যখানে সাহাবীর নাম উল্লেখ করলেন না, সাহাবী কে ছিলেন তিনি, তার নাম শুধু উল্লেখ করা হয়নি, এই হাদিস দলিল। এই হাদিস এখানে পেশ করলাম যাতে রয়েছে সিনার কথা, সিনার উপরে, বুকের উপর হাত বাঁধতে হবে। আর একটি হাদিস মরফু হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কাল সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লাম। ওয়া ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা ইয়াদিহিল ইউসরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে রাখলেন বাম হাতের উপর। তাহলে হাত রাখলেন, হাত ছেড়ে নামাজ পড়েননি কখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় রাখলেন? আলা সাদরিহি, তার বুকের উপর, তার বুকের উপর হাত রাখেন। এই হাদিসটি সহিহ ইবনে খুজাইমার হাদিস। এই দুইটি হাদিস, বিশেষ করে একটি আবু দাউদে রয়েছে যেটি মুরসাল, আর এটি হচ্ছে মরফু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপর হাত বেঁধেছেন। সুতরাং বুকের উপর হাত বেঁধে নামাজ পড়াই হচ্ছে সহিহ সুন্নাত, এবং সহিহ সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। বাকি বিষয়গুলি যে নামাজের শেষ পর্যন্ত রয়েছে, আর যে বিষয়গুলিতে মতানৈক্য রয়েছে, সেই ক্ষেত্রে সহিহ সিদ্ধান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কি এবং সহিহ নামাজ কোনটি, আগামী আলোচনায় ইনশাআল্লাহ তাআলা বাকিটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়ার তৌফিক দান করেন। বিশেষ করে নামাজের ক্ষেত্রে বিদআত থেকে বেঁচে থাকবেন। যদি একটি সুন্নত ছুটে যায়, সুন্নত ছুটলো, কিছু নেকি কম হইল, কিন্তু যদি সুন্নত না বিদআত ঢুকিয়ে দিলেন আপনি, এক হচ্ছে কম করা, সুন্নত কম করা, তাহলে নেকি কম হইলো, নামাজ কবুল হবে, নামাজ কবুল হবে, নেকি কম হইল। যেমন রফিদানের সুন্নত, আমি জোরে বলা সুন্নত, বুকের হাত বাঁধার সুন্নত, সুন্নতে আপনি ঘাটতি করলেন, তাহলে নামাজ হবে, কিন্তু আপনি সুন্নতগুলোতে ঘাটতি করলেন। কিন্তু যদি আপনি সংযোজন করেন, অ্যাড করেন, বাড়িয়ে দেন যদি, তাহলে বিদআত। নিয়ত পড়া বিদআত, জাহের নামাজের দোয়া পড়া বিদআত, ইক্তাদাতু বিহাযাল ইমাম পড়া বিদআত, এগুলি যদি বাড়ান, মুনাজাত করা বিদআত সম্মিলিত, সালাম ফেরার পরে এগুলি যদি বাড়িয়ে দেন, তাহলে নামাজ হবে না। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।